অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমো। নমো মহাবেদন্নায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নাম্নে গৌরতীশে নমো। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভৌজামহে ভাগবত স্বরূপম। প্রথমে আমি নিত্যলীলার প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমহংস মহাভাগবত মহাপুরুষ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। এক্সকিউজ মি। কার্তিক মাস আরও 5 দিন, কাল থেকে ভীষ্ম পঞ্চক শুরু হবে। যারা কার্তিক মাসের পুরো একটা মাস ব্রত পালন করতে পারেনি, নিয়ম সেবার ব্রত, তারা যদি এই ভীষ্ম পঞ্চক কাল থেকে যেটা শুরু হবে, ভীষ্ম পঞ্চক যদি আমরা ব্রতটা করতে পারি, তবে সেই সারা মাসের পুণ্য লাভ হয়ে যায়। আর সেই পুণ্য ফল অক্ষয় হয়ে থাকে মানে। কারণ এই কার্তিক মাসে মা যশোদা শ্রী গোপালের উদরে মানে রজ্জুর দ্বারা বন্ধন করেছেন, সেই জন্য এই মাসকে দামবন্ধন বা দামোদর মাস বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণকে একমাত্র প্রেমের দ্বারাই যে বন্ধন করা যায়, তা মা যশোদার দামবন্ধন লীলা শ্রবণ করলে আমরা অনুভব করতে পারি মানে। তাই ভগবানের লীলা শ্রবণ মানে আমরা দেখছি ভগবানের 5টা জিনিস মানে, ভগবানের 5টা জিনিস আমাদেরকে আকর্ষিত করে মানে। তার মধ্যে প্রথম হচ্ছে নাম, যা আমরা আমাদের গুরুদেব বলে গেছেন নাম করার জন্য, জপ করার জন্য, ভগবানের নাম জপ করার জন্য। ভগবানের নাম জীবকে আকর্ষিত করে। নাম করার সাথে সাথে আমরা ভগবানের কাছে আমরা পৌঁছে যাই। নাম জপকারীকে ভগবান নিজের দিকে আকর্ষণ করেন। আর 2 নম্বর হচ্ছে, আর যিনি ভগবানের লীলা শ্রবণ করেন বা লীলা দর্শন করেন, সেই লীলাও আমাদেরকে আকর্ষিত করে মানে। আমরা শ্রবণ করার সাথে সাথে ভগবানের নিকটে আমরা পৌঁছে যাই। আর 3 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে ভগবানের ধাম। আমরা যখন একবার আমরা বৃন্দাবনে যাওয়ার পর, বৃন্দাবনের মহিমা শোনার পর, তখন ধামও আমাদের আকর্ষিত করে মানে। তখন বারবার বৃন্দাবন ধামে যাওয়ার ইচ্ছা হয়, মনটা চঞ্চল হয়ে ওঠে, মনে হয় বারবার আমরা বৃন্দাবনে চলে যাই, নয়তো স্বয়ং বৃন্দাবন আমাদের কাছে চলে আসেন লীলার মাধ্যমে, কথার মাধ্যমে। আর 4 নম্বর হচ্ছে ভগবানের পার্শ্বদ পরিকর, ভগবানের ভক্তরা মানে পার্শ্বদ, যাদের লীলা মাধুর্য, যাদের জীবন চরিত্রতা শ্রবণ করলে আমাদের চিত্ত নির্মল হয়ে যায় মানে। যদি শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হয়ে যায় আমাদের, তারাও, সেই ভক্তরাও আমাদের ভগবানের দিকে আকর্ষিত করেন আমাদের। আর 5ম তত্ত্ব হচ্ছে ভগবানের রূপ। একবার মানে বাকি বিহারীর, শ্যামসুন্দরের, রাধা মাধবের, রাধা দামোদরের কত যে নাম ভগবানের, ভগবানের রূপ দর্শন হয়ে গেলে আমাদের তার প্রতি সেই রূপটা আমাদের আকর্ষণ করে মানে, আকর্ষিত হয়ে যাই আমরা। তাই আমরা দেখছি সুন্দর বদন কমলদল লোচন গোপীচিত মৌনহারি মোহন বংশী বিহারি রাধে শ্যাম শ্যাম শ্যাম। তাই আমরা দেখছি
ভগবানের নাম, রূপ, ধাম এবং ভগবানের লীলা আমাদেরকে আকর্ষণ করে। মানে যেভাবে একটা লীলা, মানে সুন্দর একটা লীলা হয়েছিল দাপর যুগে, যখন রাধারানী তিনি যমুনায় জল আনতে কলসি নিয়ে জল আনতে যেতেন, সোনার কলসি নিয়ে যেতেন, কারণ তিনি হচ্ছেন রাজনন্দিনী, বিশ্বভানুনন্দিনী। তাই সোনার কলস নিয়ে জল আনতে গেছেন একদিন যমুনার ঘাটে। আর ভগবান শ্রীকৃষ্ণ তমাল গাছে, নিকটে একটা তমাল গাছ, কৃষ্ণ গাছের উপরে বসে আছেন। রাধারানীর তো সেদিকে খেয়াল নেই, কারণ শাশুড়ির জটিলার আজ্ঞায় তিনি জল আনতে গেছেন যমুনায় সোনার কলসি নিয়ে। আর সেখানে জলটা তো স্থির ছিল, মানে নাড়াচাড়া করলেই তো জলটা মানে নড়ে চড়ে, মানে স্থির জলটার যখন কলসিটা নিয়ে গেছেন, জলের দিকে তাকাতেই জলের মধ্যে দেখছেন সুন্দর দুটি নয়ন, মানে আর সেই নয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আর তিনি যে জল আনতে গেছেন সেটা ভুলে গেলেন। আর সেই অপরূপ সুন্দর বদন কমলদল লোচন, সেটার দিকে তাকাতে তাকাতে তিনি সোনার কলসিটা জলের মধ্যে ছেড়ে দিলেন। আর সোনার কলসি আর তিনি খালি হাতে তিনি সেই যে রূপটা, চোখের যে অপূর্ব রূপ দর্শন করে তাকে নিজের নয়নের সঙ্গে মানে গেঁথে নিয়ে তিনি ঘরে ফিরে এলেন। মানে তাই আমরা দেখছি যে যেভাবে আমরা মানে সোনা, আমরা যখন মানে রূপার আংটি যখন আমরা পরি, অনেকে মানে সোনা ক্রয় করার সামর্থ্য নেই, রূপা আংটি অনেকে পরে। আর যখন সামর্থ্য হয়, তখন টাকা পয়সা যখন হয়, তখন সোনার আংটিটা মানে ক্রয় করে, মানে তখন সেই রূপার আংটিটাকে ফেলে দেয়, মানে তার আর মূল্য বেশি থাকে না সোনার আংটি পাওয়ার পর। ঠিক সেইভাবে সেই চোখ নয়ন দুটি দেখে সেই সোনার কলসও ছেড়ে দিয়ে সেই বিশ্বভানুনন্দিনী তিনি বাড়িতে ফিরে এলেন। মানে কারণ ভগবানের চোখের দিকে একবার নজর পড়লে তার প্রেম হয়ে যাবে মনে। মানে ভগবান সঙ্গে সঙ্গে নিজের দিকে আকর্ষণ করে নেন আমাদেরকে। কারণ ভগবান কারো নিজস্ব সম্পত্তি নয়, তিনি সবাইকে আকর্ষণ করেন। তাই তো আমরা মন্দিরে যখন আমরা যাই, তাই আমাদের উচিত আমরা যখন দর্শন করার জন্য যাই তখন ভগবানের মানে পা থেকে দৃষ্টি আমাদের নজর মিলাতে লাগে, মানে পা থেকে আরম্ভ করতে লাগে ভগবানকে দর্শন করা। পা থেকে আস্তে আস্তে জানু, তারপর বক্ষ, তারপরে মুখ, এইভাবে দর্শন করার নিয়ম, মানে শাস্ত্র মতে। মানে তাই আমরা যখন মন্দিরে যাই, কিন্তু আমরা যাই দর্শন করার জন্য, আমরা যাই না। আমরা আসলে আমাদের কামনা বাসনার কথা জানাতে যাই, আমাদের আশা পূরণ করার আবেদন জানাতে আমরা যাই, প্রেম অনুভূতি নিয়ে ভগবানের কাছে আমরা যাই না। তাই তো ভগবানকে মূর্তিরূপেই আমরা দেখি, কারণ ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। আজকে আমি ছোট্ট একটা লীলা আমরা আস্বাদন করব। একবার এক ভক্ত নামদেবজি ভগবানকে দর্শন করার জন্য মন্দির গেলেন। তিনি রোজই মন্দির যেতেন। তিনি ভগবানকে বললেন, প্রভু আজ আমার মনে একটা ইচ্ছা হয়েছে। ভগবান বললেন, কী ইচ্ছা বলো আমাকে। তখন নামদেবজি বললেন, প্রভু আমি রোজই মন্দির আসি তোমাকে দেখার জন্য, আজ তুমি আমার বাড়ি চলো। ভগবান বললেন, আরে নামদেব, ঠিক আছে, আমি তো তোমার ঘরে যাব, কিন্তু মুশকিল এটাই যে যদি আমি তোমার ঘরে চলে যাই, তবে এই মন্দিরে কে দাঁড়াবে? কারণ হাজার হাজার ভক্তরা দর্শন করার জন্য আসে, মন্দির থেকে আমি চলে যাই, তবে আমাকে দেখতে পাবে না, তখন মন্দিরে কে থাকবে? তখন নামদেবজি বললেন, সত্যি তো, সেই কথাটা তো আমি ভাবিনি। না না না, তুমি যেতে হবে না, তুমি এখানেই থাকো। নামদেবজি তখন বাড়িতে ফিরে এলেন, স্ত্রীকে সব কথা বললেন। স্ত্রী শুনে বললেন, আরে তুমি তো ভগবানকে একটা বুদ্ধি দিতে পারতে, একটা পন্থা, তোমার কি একটুকু বুদ্ধি নেই? তখন নামদেবজি বলল, কীভাবে, কি বলবো আমি? পত্নী বললেন, আরে মন্দিরে ভগবানের জায়গায় তুমিই তো দাঁড়িয়ে থাকতে পারো, আর ভগবান তখন আমাদের বাড়ি চলে আসতে পারে। কারণ ভগবান হচ্ছেন সর্বৈশ্বর্যপূর্ণ, তিনি সব কিছুই করতে পারেন।
ভগবানের রূপটা কিছুক্ষণের জন্য তোমাকে দিয়ে দিতে পারেন তিনি। নামদেবজি বললেন, ঠিক কথা বলেছ। তখন নামদেবজি আবার পরের দিন মন্দিরে গেলেন, গিয়ে বললেন যে ভগবানকে বললেন সেই কথা। আমি ভগবানকে, তখন পত্নীকে জিজ্ঞাসা করে রামদেবজি, ভগবান আসলে তুমি কি করবে? তো বললো, আমি ভগবানকে 56 ভোগ আমি রান্না করে নিবেদন করব, আর তুমি মন্দিরে একটু সময় দাঁড়িয়ে থাকবে, আর তুমি বাড়িতে এসে আর তখন কী বা করবে? অন্তত ভগবানের পদধূলি তো বাড়িতে পড়বে। এটা শুনে নামদেবজি সঙ্গে সঙ্গে মন্দিরে চলে গেলেন এবং ভগবানের কাছে বললেন, প্রভু, আমার সমস্যার সমাধান হয়ে গেছে, আমার বাড়ি তুমি চলো। ভগবান বললেন, আরে আমি তো আগেই বলেছি আমার মন্দিরে আমার জায়গায় কে দাঁড়িয়ে থাকবে? তখন নামদেবজি বলল, সেটার ব্যবস্থা হয়ে গেছে প্রভু। আমি আপনার রূপটা আমাকে কিছুক্ষণের জন্য দিন, আপনি হচ্ছেন সর্বসমর্থ, সব আপনি করতে পারেন। আপনি আমার বাড়ি যান, আপনি আমার স্ত্রী সেখানে অপেক্ষা করছে। খানিকটা জায়গা আমি তিনি সেবা, আমার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছেন, তার সেবা স্বীকার করুন। আর শোনামাত্র ভগবান কি করলেন? বললেন, বেটা নামদেব, এটা তোমার বুদ্ধি নয়, কেউ নিশ্চয়ই, এটা তোর পত্নীর ইচ্ছা, তোকে শিখিয়ে পাঠিয়েছে। নামদেব বলল, হে প্রভু, এটা আমার স্ত্রী বলতে বললেন। ঠিক আছে নামদেব, ঠিক আছে নামদেব, আমি নিশ্চয়ই যাব তোমার বাড়ি। তখন নিজের রূপ ভগবান নামদেবজিকে দিলেন। আর এই ঘটনাটা কিন্তু একদম সত্য ঘটনা, মানে বেশি দিনের ঘটনা নয়, এই কলিযুগেরই একটা সত্য ঘটনা। ভগবান রাম নামদেবকে রূপ দিয়ে বললেন, তুমি এখন মন্দিরে দাঁড়াও আমার স্থানে, আর আমি তোমার বাড়ি যাচ্ছি, সেবা স্বীকার করবো আমি। আর ভগবানের মুদ্রায় নামদেবজি সেই মন্দিরে দাঁড়িয়ে রইল। আর ভগবান নামদেবের বাড়ির দিকে যাত্রা করলেন। আর নামদেবজি তখন চিৎকার করে বললেন, প্রভু, তুমি মন্দির থেকে তো বেরিয়েছ, কিন্তু আর কোথাও যাবে না, কিন্তু ভুলে যাবে না ফিরে আসতে, তাড়াতাড়ি ফিরে আসবে তুমি, তাইলে আমি তোমার অপেক্ষায় আমি দাঁড়িয়ে থাকবো, ভুলে যাবে না আমাকে প্রভু। হ্যাঁ, আমি নিশ্চয়ই তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি চলে আসবো। ভগবান বললেন, চিন্তা করো না। নামদেব মন্দিরে দাঁড়িয়ে, আর ভগবান নামদেবের বাড়িতে, আর নামদেবের পত্নী দরজা খোলার সঙ্গে সঙ্গে ভগবানকে দর্শন করলেন, আর তাকে তার পা ধুয়ে দিলেন এবং নানা রকমের ফুল দিয়ে, সুগন্ধি ফুলের মালা তৈরি করেছিলেন, সেটা পরিয়ে দিলেন, স্বাগত জানালেন। আর যে আজ যেন নির্ধনের ধন লাভ হয়েছে। ভগবানকে ভিতরে নিয়ে গিয়ে খুব আতিথ্য আপ্যায়ন করলেন এবং পা ধুয়ে ভোগ লাগালেন, আরতি করলেন। অনেক সময় হয়ে গেল, সকাল 10টায় এসেছিলেন, রাত্র 10টা হয়ে গেল, এখনও ঠাকুরজি মানে ভগবান ফিরে আসেননি। এদিকে নামদেবজি চিন্তিত হয়ে গেলেন, আমাকে ভগবান কোথায় ফাঁসিয়ে আমাকে এখনও পর্যন্ত মন্দিরে আসছেন না। খুব চিন্তায় পড়লেন। হঠাৎ ভগবানের মনে হলো, আরে অনেক রাত হয়ে গেছে, এগুলি সবই লীলা। তাড়াতাড়ি করে মন্দিরে এসে পৌঁছলেন আর দেখলেন নামদেবের চোখ দুটি লাল হয়ে আছে। 12 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমি প্রভু, আমার কথা একবারও চিন্তা করোনি? তখন ভগবান বললেন, আরে মাত্র 12 ঘন্টা তুমি দাঁড়িয়ে আছো, আর তাতেই তোমার অবস্থা কাহিল। আর এভাবে আমি এখানে বছরের পর বছর আমি দাঁড়িয়ে সমস্ত ভক্তদের আমি দর্শন দিই আর তাদের জন্য অপেক্ষা করি। এটা বলার এটাই তাৎপর্য। মন্দিরে যখন আমরা যাই, আমাদের উচিত ভগবানকে ঠিকভাবে দর্শন করা। ভগবান অপেক্ষা করছেন আমাদের জন্য, ভক্তবৎসল ভগবান আমাদের জন্য অপেক্ষা করছেন, আমাদের জন্যেই মন্দিরে দাঁড়িয়ে থাকেন। মনে অনুরাগ নিয়ে দর্শন করতে হয় তাই আমাদেরকে। এটা ভগবানের বাংময়ী মূর্তি, তাই তো বলা হয় যার বাংময়ী মূর্তি, কারণ ভগবানের 3 রকমের মূর্তি, চিন্ময়ী মূর্তি, বাংময়ী মূর্তি আর মৃন্ময়ী মূর্তি।
মূর্তি মানে এইভাবে আমরা দেখছি ভগবানের নাম ধাম লীলা এবং পরিকর পার্শ্বদ জীবকে আকর্ষিত করে এবং এবং আমরা দেখছি যে ভগবান যিনি সৌশ্বর্যপূর্ণ, তিনি সব সময় আমাদের কৃপা করছেন মানে। আর দেবতা এবং ভগবানের মধ্যে মানে কি পার্থক্য? এটাই পার্থক্য, যতক্ষণ পর্যন্ত দেবতাদের আমরা পূজা করি ততক্ষণ দেবতারা সন্তুষ্ট। পূজা বন্ধ করে দিলেই দেবতারা অসন্তুষ্ট হন, রুষ্ট হন, দণ্ডদান করেন। আর ভগবানকে যে যার পূজা করি বা নাও করি, তবু ভগবান সর্বদাই আমাদের উপর কৃপা বর্ষণ করেন, কারণ তিনি হচ্ছেন কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। এতে কাংশ কলাপুংশ কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। যেভাবে মানে ব্রজবাসীরা বৃন্দাবনবাসীরা যখন দেবরাজ ইন্দ্র তত দেবতা তার পূজা বন্ধ করাতে ইন্দ্র খুব মানে ক্ষুব্ধ হয়ে যান, আর ব্রজবাসীদের মারার জন্য সাম্বার মেঘকে আহ্বান করে পুরা বৃন্দাবন জলে ভাসিয়ে দিয়েছিলেন, একমাত্র তার পূজা বন্ধ করে দেওয়ায়। কারণ ব্রজবাসীরা মানে প্রত্যেক বছর তারা গোবর্ধনে ইন্দ্রের পূজা করতো, মানে ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য আহুতি দিত, ভোগ লাগাতো। কিন্তু সেই বছর ভগবান শ্রীকৃষ্ণ 5 বছরের বালক সেই পূজা তার বাবা নন্দ বাবাকে, যশোদা মাকে অনেক বুঝিয়েছিল, তোমরা কাকে পূজা করছো? সেই গোবর্ধনকে পূজা না করে দেবরাজ ইন্দ্রের পূজা করছো। আর স্বয়ং এই গিরিরাজ গোবর্ধন নন ডিফারেন্ট ফ্রম ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান। আর তার মানে এই গোবর্ধন পর্বতের ছায়ায়, কারণ অনেক অনেক বৃক্ষ সেখানে, গোবর্ধন ঘাস, অসংখ্য পরিমাণে ঘাস, আর সমস্ত গাভীরা, বৃন্দাবনের গাভীরা সেখানে গোচারণ করে এখানে ঘাস খায়, ছায়া পায় তারা। পথযাত্রীরা ছায়া দেয় সেই গোবর্ধন পর্বত। তাকে পূজা না করে তোমরা ইন্দ্রকে পূজা করছো, তোমরা ইন্দ্রের পূজা বন্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ সে ছোট্ট বালক নন্দ বাবাকে সব বৃন্দাবনবাসীকে বুঝিয়েছিল, আর তারা ইন্দ্রের পূজা বন্ধ করে দিয়েছিল। তাই তো ইন্দ্র ক্ষুব্ধ হয়ে সেই বাড়ি বর্ষণ করেছিল, মারতে চেয়েছিল বৃন্দাবনবাসীদের। কিন্তু পরে অবশ্য ইন্দ্র ভগবানের কাছে ক্ষমা চেয়েছিলেন ভুল বুঝতে পেরে, আর ভগবান তাকে ক্ষমা করে দিয়েছিলেন। কারণ দেবতারাও তো ভগবানেরই সন্তান, আমরা যেমন জীব ভগবানের সন্তান, সবাই দেবতারাও ভগবানের সন্তান। ভগবান কারোর দোষ নেন না, তিনি সবাইকে ক্ষমা করে দেন। ব্রজবাসীদের তিনি ভগবান স্বয়ং রক্ষা করেছিলেন ইন্দ্রের দ্বন্দ্ব থেকে রক্ষা করেছিলেন। ঠিক সেইভাবে প্রহ্লাদ মহারাজকেও ভগবান রক্ষা করেছিলেন তার পিতা হিরণ্যকশিপুর দণ্ড থেকে। তার পিতা যখন জানতে পারলেন তার পুত্র প্রহ্লাদ মহারাজ সে ভক্তি যুগ অবলম্বন করছে, সে কৃষ্ণের সবসময় কৃষ্ণ কথা বলে, ভক্তি মার্গের কথা বলে তার সহপাঠীদের, অসুর বালকদের, তা জানতে পেরে তার পিতা হিরণ্যকশিপু তার পুত্রকে 5 বছরের বালক প্রহ্লাদ মহারাজকে মারার জন্য কত যে কৌশল করেছিলেন। কিন্তু ভক্তবৎসল ভগবান ভক্তকে সবসময় রক্ষা করেন। তাই দামোদর মাস কি জয়, কার্তিক মাস কি জয়, নিয়ম সেবা কি জয়। আর কাল থেকে ভীষ্ম পঞ্চব্রত পারলে আপনারা সেই বিশ্ব পঞ্চব্রত পালন করবেন। তাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, শিবানন্দ চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তরহে ভব সিন্ধুরে। শীত আতপ বাত বরিশন, এদিন যামিনী জাগিরে। বিফলে সে বিনু কৃপণ দুরজন,
চপল সুখলব লাগিরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে ভজ হরে মন শ্রীনন্দ নন্দন শিবানন্দ চরণার বৃন্দরে জয় নিতাই জয় গৌর জয় নিতাই জয় গৌর নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। প্রণাম সবাইকে, প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করে প্রণাম।